যেই মহিলারা তাদের স্বামীকে গালাগাল করেন, যেই মহিলারা তাদের স্বামীর অবাধ্য হয়, যেই মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে বাদ দেয় না, এই মহিলারা কিন্তু মা ফাতেমার সাথে জান্নাত পাবে না। যেই মহিলারা বেপরদা চলে, এই মহিলারা কিন্তু মা ফাতেমার সাথে জান্নাত পাবে না। এ মা, আল্লাহর নবীজি বলতেছে, আমি নবী যখন মেরাজে গেলাম, আল্লাহ তাআলা আমি নবীর আল্লাহর দুইটা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম জান্নাত, আর একটা নিদর্শনের নাম জাহান্নাম। আমি নবী জাহান্নামের দিকে তাকানোর পরে আমি নবীজি জাহান্নামে তাকায় দেখলাম তিন জাতের মহিলা। কয় জাতের মহিলা? আসতে হইছো না, আরো জোরে কইনা, কয় জাতের মহিলা? এ মাই গো, মনের অন্তরের কানটা লাগিয়া শোনো গো মা। তিন জাতের মহিলার কথা আমার নবী কয়। নবী আমার কয় এক জাতের মহিলা দেখলাম, যেই মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম লোহার রড লাগাইয়া দিয়া ওই মহিলাদেরকে আগুনের সাথে ঝুলাইতেছে। নবী গো তারা কারা? তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন, তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বল মাগো নবী বাগের ফুল বলেন। এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বোতল মাগো, এক নামে তোমার আরেকে নাম বোতল, তুমি প্রেম বাগানের ফুল মাগো নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী বলেন, আমার ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী। এ পর্দার অন্তরালের মা, এ আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, তোমার কলিজার টুকরা মা, তোমার কলিজার টুকরা বউ, তোমার কলিজার টুকরা কন্যা, তোমার কলিজার টুকরা বোন, সাইফকারের নারী তোমার কাছে সবচাইতে বড় দামি। যদি তুমি তাদেরকে মা ফাতেমার সাথে জান্নাতে দিতে চাও, তাইলে তুমি তাদেরকে 1 নাম্বার পর্দা শিখাও, 2 নাম্বার নামাজ শিখাও, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত শিখাও, 4 নাম্বার স্বামীর আদেশ মান্য করা শিখাও। তাইলে মহিলারা এই 4 কাম করলে জান্নাতে যাইবা। আর জান্নাতে এমনে যাইবা না, খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে যাইবা। এ বাবা, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় আপনাদের? অসুবিধা হয় আপনাদের? যেই মহিলারা তাদের স্বামীকে গালাগাল করেন, যেই মহিলারা তাদের স্বামীর অবাধ্য হয়, যেই মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে বাদ দেয় না, এই মহিলারা কিন্তু মা ফাতেমার সাথে জান্নাত পাবে না। যেই মহিলারা বেপরদা চলে, এই মহিলারা কিন্তু মা ফাতেমার সাথে জান্নাত পাবে না। এ মা, আল্লাহর নবীজি বলতেছে, আমি নবী যখন মেরাজে গেলাম, আল্লাহ তাআলা আমি নবীর আল্লাহর দুইটা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম জান্নাত, আর একটা নিদর্শনের নাম জাহান্নাম। আমি নবী জাহান্নামের দিকে তাকানোর পরে আমি নবীজি জাহান্নামে তাকায় দেখলাম 3 জাতের মহিলা। কয় জাতের মহিলা? আসতে হইছো না, আরো জোরে কইনা, কয় জাতের মহিলা? এ মাই গো, মনের অন্তরের কানটা লাগিয়া শোনো গো মা। 3 জাতের মহিলার কথা আমার নবী কয়। নবী আমার কয় এক জাতের মহিলা দেখলাম, যেই মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম লোহার রড লাগাইয়া দিয়া ওই মহিলাদেরকে আগুনের সাথে ঝুলাইতেছে। নবী গো তারা কারা? বলে ওই মহিলাগুলা হইল তারা যারা পোশাক পরে উলঙ্গ ছিল। এমন অনেক মহিলা আছে এলাকায় যারা শাড়ি পরে শাড়ির উপর দিয়া শরীর দেখা যায়, যারা 3 পিস পরে 3 পিসের উপর দিয়া তাদের বডি স্ট্রাকচার বোঝা যায়। এমন অনেক মহিলা আছে বোরকা পরলে তাদের বোরকার উপর দিয়া শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়। আপনারা
বলেন বাবারা, এই মহিলাদেরকে আমার নবী দেখছে যে জায়গায়, সে জায়গার নাম জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? নবী বলে 2 নাম্বার আরেক জাতের মহিলা দেখেছি, সেই মহিলাদের মাথার চুলগুলার মধ্যে ধইরা যাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো, ওই মহিলাগুলার কারা? আমার নবী বলে যে মহিলাগুলা দুনিয়ার জমিনের মধ্যে তাদের মাথার চুলকে ওটার কুঁজের মতো করে বাঁধছে। দেখবেন আপনার বই, আপনার বইনে, আপনার জিয়ে এমনি চুল বাঁধে, যখন বোরকাটা পরে মাথার মধ্যে ওড়না দেয়, দেখবেন কপালের থেকে চুলের মুড়িটা একবার 1 বিঘা উপরে দেখা যায়। এটার কারণটা কি? আমার নবী কয়, হ্যাঁ, কিয়ামতের আগে মহিলারা তাদের চুলকে ওটার কুঁজের মতো, মানে গরুর চুরির মতো চাকরিরা বাঁধবো। নবী কয়, তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? কয়, তারা মা ফাতেমার লগে তো জান্নাতে যাইতো না, এটা ঠিক আছে, এই মহিলাদেরকে চুলের মধ্যে ধরে আগুনের উপর সেক দেওয়া হবে। রহমতের নবী বলে আরেক প্রকারের মহিলা দেখলাম, যে মহিলাদেরকে জিহ্বাটা আগুনের কেশি দিয়ে কাটা হইতাছে। এ মা, একটু অন্তরের কানটা লাগে শোনো মা, আমার নবী বলেছেন এক জাতের মহিলাদের জিহ্বাটা আগুনের কেশি দিয়া কাটবো। ওই মহিলাগুলা কারা জানি? নবী আমার বলতেছে ওই মহিলাগুলা হইল তারা যারা তাদের মুখ দিয়া তাদের সন্তানকে অভিশাপ দেয়, যারা তাদের মুখ দিয়া তাদের সন্তানকে লানত দেয়। মা গো, জামাইয়ের উপর খোদার গজব করো, সন্তানের উপর খোদার লানত গজব, এমন কর্মগুলা তোমার জবান দিয়া তুমি বলবা না। আপনারা বলেন এমন কর্মের কারণে আল্লাহ তাআলা যে জিহ্বাটা আগুনের কেশি দিয়া কাটবো, এই কথাটা কি সত্য না মিথ্যা? এ মুসলমান, খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি একদিন আরবের নগরীর উহুদ পাহাড়ের একবার কন্যার মাথা বরাবর আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ফালায়া দিয়া দিয়া কান্দে। আমি আমার আব্বা জানকে বললাম, ও আমার আব্বা জান, আপনি কেন চোখের পানিগুলা ফালায়া দিয়া দিয়া কান্দেন? আমার আব্বা জান আমারে ডাক দিয়া কয়, এ খাতুনে জান্নাত ফাতেমা, আমি কান্না করার কারণ হইল একটা। কেন কান্দি জানো রে? ও গো আব্বা জান, কেন কান্না করেন? বলে আমার উম্মতের মধ্যে 2 জাত আছে, এক জাত পুরুষ মানুষ, এক জাত নারী মানুষ। পুরুষ মানুষরা তাদের বুঝদারার কারণে যদিও মাপ পাওয়া যায়, কিন্তু নারীরা আল্লাহ তাআলা তো তাদেরকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। এই মহিলারা কেমনে বাঁচবো? আমি নবী এটার জন্য কান্নাকাটি করি। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা, আপনার কথা মোতাবেক আপনার নারী সকল উম্মতের জান্নাতের ঠিকাদারের দায়িত্ব আমি ফাতেমা নিয়ে নিলাম। আসতে কইছেন সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। আর জোরে কইনা সুবহানাল্লাহ।